সো বন্ধুরা, এই ধরনের 3 লেয়ার ফটোগুলো কদিন ধরে ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই ধরনের 3 লেয়ার ফটোগুলো আপনারা কিভাবে এডিটিং করবেন। এই ধরনের ফটোগুলো এডিটিং করার জন্য আমাদের ইনশট অ্যাপ্লিকেশনটার প্রয়োজন হবে। আপনারা প্লে স্টোর থেকে ইনশট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। ইনশট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেওয়ার পর এবারে আপনারা কি করবেন, সিম্পলি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। আমি এখানে ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। দেন আপনারা কি করবেন, এই ফটো অপশনটাতে ক্লিক করে এই নিউ প্রজেক্টে ক্লিক করে আপনারা একটা ফটো সিলেক্ট করে নেবেন। আমি এখান দিয়ে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো ফটোটা সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন, এই ক্যানভাস অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা লক্ষ্য করবেন এই যে 9:16 রেশিওটা রয়েছে, এটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেন আপনারা কি করবেন, এই টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে এই ফটোটা রয়েছে, এই ফটোর ওপর ট্যাপ করে আপনারা সিম্পলি কি করবেন, একটু নিচের দিকে নিয়ে চলে আসবেন। দেন আপনারা এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন ফটোটাকে। আমি যেরকমভাবে অ্যাডজাস্ট করছি। এবারে আপনারা কি করবেন, একটু সাইডের দিকে স্ক্রল করে আসবেন। দেন আপনারা দেখতে পাবেন এই পিএলপি অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে আবারও একটা ফটো সিলেক্ট করে নিতে হবে। আমি এখানে আবারও একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো ফটোটা সিলেক্ট করা হয়ে গেলে আপনারা কি করবেন, এই ফটোটাকে আবারও অ্যাডজাস্ট করে নেবেন আগের মতো করে। তো আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি ফটোটা। তো দেখতে পাচ্ছেন আমাদের দুটো ফটো অ্যাডজাস্ট করা কমপ্লিট। এবার আপনারা কি করবেন, আপনাদের 3rd নম্বর ফটোটা আপনাদেরকে নিয়ে নিতে হবে। 3rd নম্বর ফটোটা সিলেক্ট করার পর এবারে আপনারা কি করবেন, একটু সাইডের দিকে স্ক্রল করে আসবেন। এই যে অ্যাডজাস্টের ঠিক সাইডে আপনারা লক্ষ্য করবেন মার্কস বলে একটা অপশন রয়েছে, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদেরকে মার্কস সিলেক্ট করতে হবে। তো আমি আপনাদেরকে যেই মার্কসটি বলছি আপনারা ঠিক সেই মার্কসটি সিলেক্ট করবেন, তাহলে আপনারা করতে পারবেন, না হলে আপনারা ভিডিওটা করতে পারবেন না। তো আপনারা কি করবেন, এই যে 2 নম্বরে মার্কসটা রয়েছে এটার উপর ট্যাপ করবেন। মার্কসটি সিলেক্ট করে নেওয়ার পর এবারে আপনারা কি করবেন, আপনাদের যে হাতের 2 আঙ্গুল রয়েছে এটা দিয়ে আপনারা আপনাদের ফটোটাকে অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখানে ফটোটা অ্যাডজাস্ট করে নিয়েছি। এবারে আমাদের মেন প্রসেসটা করতে হবে, সেটা হচ্ছে এই ফটোর মধ্যে আমাদেরকে ফেড দিতে হবে। তো এটা দেওয়ার জন্য আপনারা ভালো করে লক্ষ্য করবেন, আপনাদের ঠিক ফটোর নিচেই যে একটা ব্ল্যাক কালারের বক্স দেখাচ্ছে, তো এটা আপনারা একটু নিচের দিকে টানবেন, তাহলে দেখবেন আপনাদের ফটোতে ফেড চলে আসছে। তো এরকম করে আপনাদের ফেডটা তৈরি করে নিতে হবে। দেন আপনারা কি করবেন, এই টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফটোটাকে বড় করে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের 3 লেয়ার যে ফটোটা সেটা পুরো রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু অ্যাডজাস্ট করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের 3 লেয়ার ফটোটি অ্যাডজাস্ট হয়ে গেছে। এখান থেকে আপনারা চাইলে একটু কালার অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো কালার অ্যাডজাস্ট করার জন্য আপনাদেরকে কি করতে হবে, এই অ্যাডজাস্ট টুলটাই ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের এই কন্ট্রাস্টটাকে বাড়িয়ে নিতে হবে। দেন আপনারা কি করবেন, এই যে শার্পেন অপশনটা এটা হালকা করে বাড়িয়ে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা কালারফুল চলে এসছে। এরকমভাবে আপনারা প্রত্যেকটা ফটোতে ট্র্যাপ করে অ্যাডজাস্ট করে নেবেন। করে নেওয়ার পর আপনারা কি করবেন, ফটোগুলোকে ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা ফুল কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আপনারা কি করবেন, সিম্পলি এই সেভ অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হবে পরের ভিডিওতে।